শতকরা শতকরা বা পার্সেন্টেজের প্রবলেমস হয়। আচ্ছা, প্রথমে 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। কোনো পরীক্ষায় 85% পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? এই টাইপের অঙ্কে যেটা আমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এইখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, সবগুলো পার্সেন্টেজ কিন্তু পাস করেছে। অর্থাৎ পদার্থবিদ্যাও পাস, রসায়নশাস্ত্রেও পাস, উভয় বিষয়েও পাস। আর আমাদের বের করতে হবে উভয় বিষয়ে ফেল। এই টাইপটা মনে রাখতে পারলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা এখন দেখি এটা শর্টকাট করে কিভাবে মনে রাখা যায়। শর্টকাট, আচ্ছা, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল বিষয় আছে, পদার্থ, রসায়ন, এটা হচ্ছে আলাদা আলাদা বিষয়, আর একটা আছে উভয় বিষয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আলাদা আলাদা যে বিষয়গুলো ওই পার্সেন্টেজগুলো লিখব। 85% প্লাস 81%, এই দুইটা পার্সেন্টেজ যোগ করব। যোগ করার পর এই যে উভয় বিষয়ে যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটাকে মাইনাস করব। আরেকবার বলি, আলাদা আলাদা বিষয়ের পার্সেন্টেজটাকে যোগ করব, উভয় বিষয়ের পার্সেন্টেজটাকে মাইনাস করব। করলে আমাদের কি আসবে, কত আসবে? এটা যদি আমরা মাইনাস করি তাহলে 81 থেকে যদি 76 বাদ দিই কত আসবে? 81 থেকে 76 বাদ দিলে 5, আর এইখানে হচ্ছে 85, তাহলে এইখানে আমাদের কত আসবে? 90%। এতটুকু করার পর আমাদের বের করতে হবে উভয় বিষয়ে ফেল। তাহলে এই ফেলটা আমরা বের করব, ফেল ইকুয়াল টু বের করব 100 মাইনাস 90%। তাহলে আমাদের ফেল করবে কয় পার্সেন্ট? 10%। আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা দিয়ে টেস্ট করে দেখি। পরের অঙ্কটা বলছে যে 2 নম্বর অঙ্ক, যে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? আগের অঙ্কটাতে সবগুলোই ছিল পাস, এইবার 2 নম্বর অঙ্কটাতে সবগুলোই ফেল। এখানেও আমাদের ইন্ডিভিজুয়াল বিষয় আছে, ইংরেজি, গণিত, উভয় বিষয় 9%। আমাদের বের করতে হবে কতজন পাশ করেছে। তাহলে এই অঙ্কটাও আমরা যদি শর্টকাট করি তাহলে কিভাবে করব? এই অঙ্কটার সমাধান এখানে লিখতেছি। আমরা শিখছিলাম যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদা বিষয়ের পার্সেন্টেজগুলো যোগ করব, উভয় বিষয়ের পার্সেন্টেজটা মাইনাস করব। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে? 12 থেকে যদি 9 বাদ দিই কত হবে? 3, আর এখানে 18 যোগ করলে কত পার্সেন্ট? 21%। এখন আমাদের কি বের করতে হবে? পাস। তাহলে পাসটা আমরা কীভাবে বের করব? 100 মাইনাস 21%। তাহলে কত হবে? 100 মাইনাস 21%, 10 থেকে 9, 7, 79%, এত পার্সেন্ট পাস। এবার আমরা পরের অঙ্কটাতে যাই, 3 নম্বর অঙ্কটাতে যাব। 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? যে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% পরীক্ষার্থী গণিতে এবং 11% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। এখানে সবগুলা বিষয়ে ফেল, এই বিষয়ে ফেল, এই বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। আমাদের বের করতে হবে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী পাশ করেছে। তাহলে আমরা একটু দেখি যে কি করব। এই নিয়মটা কি? আলাদা আলাদা বিষয়গুলো, ইন্ডিভিজুয়াল বিষয়গুলোর পার্সেন্টেজগুলো যোগ করব। 20% যোগ 18%, যোগ করার পর উভয় বিষয়ে কত পার্সেন্ট? 11%। এই 11%টা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আমাদের কত আসতেছে? এটা থেকে এটা যদি বিয়োগ করি 7, তাহলে হচ্ছে 27%। তাহলে আমাদের বের করতে বলছে কি? পাস। তাহলে পাসটা আমরা বের করব কীভাবে? 100 মাইনাস
27%। যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসবে? 100 থেকে 27 মাইনাস করলে কত? এইটা বাদ দিলে 3, এইখানে হলো 1, তাহলে হলো 7, অর্থাৎ 73% বা 73%।